নমস্কার বন্ধুরা, আমি সোমা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আজ তোমাদের সাথে আলু দিয়ে ডিমের ঝোলের একটা রেসিপি শেয়ার করব। আলু দিয়ে ডিমের ঝোল তো আমরা বাড়িতে প্রত্যেকেই বানিয়ে থাকি, তবে মশলাপাতির অদল বদল করে আজ একটু অন্যরকমভাবে তৈরি করব আলু দিয়ে ডিমের ঝোল। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই ডিমের ঝোলের রেসিপিটা। ভিডিও শুরুতেই আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তার সাথে সাথে বেল আইকনটাও প্রেস করে নিও, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে চলো চলে যাই রেসিপিতে। ডিম আলুর ঝোল তৈরি করার জন্য প্রথমে ডিম আর আলু সেদ্ধ করে নেব। একটা কড়াতে বেশ কিছুটা জল গরম বসিয়েছি। জলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিলাম 1 চা চামচ নুন। ডিম সেদ্ধ করার সময় জলে একটু নুন দিয়ে সেদ্ধ করলে খুব সহজে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেওয়া যায়। আলুগুলো দিয়ে দিয়েছি, ডিমগুলোকেও সাবধানে দিয়ে দিলাম। এবার মিডিয়াম টু হাই আঁচে চাপা দিয়ে 10 মিনিট ডিম আর আলু সেদ্ধ করে নেব। প্রায় 10 মিনিট মতন ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি। 10 মিনিট পর গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। এবার একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম 1/4 কাপ তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তাতে দিয়ে দিলাম 1/2 চা চামচ নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো তেলের সঙ্গে একবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার সেদ্ধ করে রাখা ডিম আর আলুগুলো দিয়ে দেব। ডিম আলু ভাজার সময় তেলের মধ্যে যদি নুন হলুদটা দিয়ে দেওয়া যায় তাহলে ডিম আর আলুর গায়ে খুব সুন্দর একটা কালার আসে। এবার ডিম আর আলু লাল করে ভেজে নেব। ডিম আর আলু বেশ লাল করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ ডিম আর আলুতে কত সুন্দর কালার এসেছে। এবার ভেজে নেওয়া ডিম আলুগুলো তুলে নেব। আমি এখানে মাঝারি সাইজে 4টে আলুকে 2 টুকরো করে কেটে নিয়েছি। ডিমের ঝোল বা মাংসের ঝোলে একটু বড় বড় সাইজের আলু দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার চ্যানেলের যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। ডিম আর আলু ভেজে তুলে নেওয়ার পর এবার এই তেলে দিয়ে দিলাম ফোড়নের জন্য তেজপাতা, দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দেব থেতো করা ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ। সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে। এবার ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার এতে দিয়ে দেব গ্রেট করা পেঁয়াজ, আদা, রসুন। আমি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, 1/2 ইঞ্চি আদা আর 5-6 কোয়া রসুনকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। মশলাটাকে খুব সুন্দর করে ভেজে নেব। মশলাটা দেখো আমাদের খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব 2টো মাঝারি সাইজের গ্রেট করে নেওয়া টমেটো। টমেটোটাকেও পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। ডিমের ঝোলে মশলা যদি একটু গ্রেট করে দেওয়া যায় ঝোলটা কিন্তু বেশ ঘন হয়। টমেটোটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে ঝাল কিন্তু তোমরা তোমাদের নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। সমস্ত মশলাগুলোকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। গুঁড়ো মশলা কষানোর সময় একটু জল দিলে খুব সুন্দরভাবে কিন্তু মশলা কষানো হয়। মশলা থেকে দেখো যে তেল ছাড়তে শুরু করেছে, এই সময় ভেজে রাখা আলু আর ডিমটা দিয়ে দিলাম। মশলার সাথে মিনিট 2 আলু আর ডিমটাকে কষিয়ে নেব। ডিম আলু কষানো হয়ে গেছে, এবার এতে দিয়ে দিলাম একটা বড় সাইজের বড় বড় টুকরো করা টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা আর 1 মুঠো ধনেপাতা কুচি। এই সময় টমেটো দিলে কিন্তু বেশ সুন্দর একটা স্বাদ হয়। আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা চিড়ে ব্যবহার করিনি, তোমরা যদি বেশি ঝাল পছন্দ করো সেক্ষেত্রে কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিতে পারো।
আরও মিনিট খানেক মতন কষিয়ে নিয়ে দিয়ে দিলাম 2 কাপ মতন জল। যেহেতু আমি একটু ঝোল রাখবো তাই এখানে 2 কাপ জল ব্যবহার করেছি। তোমরা যেরকম পরিমাণ ঝোল রাখতে পছন্দ করবে সেই অনুযায়ী জল দেবে। তারপর মিডিয়াম টু লো আঁচে চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নিলাম। 5 মিনিট পর চাপাটা তুলে নিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আরও 2 মিনিট মতন ঝোলটাকে ফুটিয়ে নেব। আরও মিনিট 2 ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। নামানোর আগে দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমাদের আলু দিয়ে ডিমের ঝোল কিন্তু একদম রেডি। এবার নামিয়ে নেব। রোজকার একঘেয়ে রান্নায় একটু নতুনত্ব আনতে যদি একই রকম মশলাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করে নেওয়া যায় তাহলে কিন্তু যে কোনো রান্নার স্বাদটাই বদলে যায়। এইভাবে ডিমের ঝোল রান্না করলে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।